বাংলায় এই মুহূর্তে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেখানে সিনিয়র চিকিৎসকরাও তাদের পাশে দাঁড়াবেন বলে একেবারে ঘোষণা করে দিলেন ডক্টর সুপর্ণ গোস্বামী। বাংলা স্বাস্থ্য ব্যবস্থার বেহাল এই দশা, ধর্ষণ কাণ্ডে আজও উত্তাল বাংলা। একদিকে আমরা দেখলাম যে আরজিকর ঘটনা গত কয়েকদিন আগেই ঘটে গেছে, আর এরই মধ্যে জয়নগর সহ আরো বিভিন্ন জায়গায় এরকম নানা ছবি উঠে আসছে। আমরণ অনশন শুরু হয়েছে ধর্মতলায় এবং সেখানেই জুনিয়র চিকিৎসকদের পাশে এবার দাঁড়াতে চলেছেন সিনিয়র চিকিৎসকরা, এমনটাই জানাচ্ছেন ডক্টর সুপর্ণ গোস্বামী। কি জানিয়েছেন বিস্তারিত শুনুন। আমরা 12 জনের একটা টিম, চিকিৎসকদের প্রতিনিধি, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি, তারা যাচ্ছি ফুলতলিতে। তার কারণ আপনারা জানেন, ফুলতলিতে মহিষমারীতে গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে অপরাধীরা আমাদের রাজ্যের অপরাধী বান্ধব প্রশাসন এবং অসংবেদনশীল জনপ্রতিনিধিরা, তারা আরজিকরের ঘটনার, মহিষমারীর ঘটনাকে এক সূত্রে বেঁধে দিয়েছে। এখানে আরজিকরে আমরা যা ভূমিকা দেখেছি পুলিশ প্রশাসনের, মহিষমারীতে যে ভূমিকা দেখেছি একই। তারা অপরাধীদের পক্ষ নিচ্ছেন আর প্রতিবাদীদের উপরে লাঠিচার্জ করছেন, প্রতিবাদীদের উপরে ক্যামেরা। সুতরাং প্রতিবাদীদের উপর লাঠিচার্জ হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন ডক্টর সুপর্ণ গোস্বামী। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সুপ্রীতি মুখার্জি আমাদের সঙ্গে জুড়ছেন। সুপ্রীতি, কি বলছে সিনিয়র চিকিৎসকরা? আমরা উৎসবের উৎসবে ঢুকে গেছি এবং গোটা দেশ উৎসবের আনন্দে রয়েছে। তারই মধ্যে এই যে বাংলার আর্যিকর কাণ্ড, সেই আর্যিকর কাণ্ডে কিন্তু একেবারে রেশ এখনো পর্যন্ত কাটেনি এবং যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন সমানভাবে। এবার আজকে যেটা উল্লেখযোগ্য দিক তা হলো জুনিয়র এই চিকিৎসকদের সাথে সিনিয়র চিকিৎসকরাও কিন্তু সামিল হলেন এবং তাতে করে উৎসব মরশুমে সব থেকে বড় যেটা প্রশ্ন উঠে আসছে তা হচ্ছে চিকিৎসা পরিষেবার। লাগাতার যখন আন্দোলনে ছিলেন জুনিয়র চিকিৎসকরা তখন কিন্তু দেখা গেছে যে একটা স্বাস্থ্য ক্ষেত্রে, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বিরাট বড় একটা প্রভাব পড়েছিল। এবারে সিনিয়র চিকিৎসকরা যখন এই আন্দোলনে নামবেন বা দাঁড়াবেন তখন সেই প্রভাব কতটা পড়বে বা সেটা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আজকের ঘটনার যদি আমি একটু তোমাকে বিস্তারিত বলি, তখন শুক্রবারের যে বসে। সুপ্রীতি, তোমার কথা পরিষ্কার আসছে না। কথা পরিষ্কার আসছে না সুপ্রীতি, তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আপাতত তোমাকে ধন্যবাদ। যেটা জানাচ্ছিলাম আপনাদের, যে ইতিমধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াবেন বলে জানিয়ে দিচ্ছেন সিনিয়র চিকিৎসক ডক্টর সুপর্ণ গোস্বামী এবং মমতার রাজ্যের এই যে স্বাস্থ্য সংকট বা জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন চলছে সেখানে তারা যোগ দেবেন এবং আরজিকর থেকে জয়নগর, তার পাশাপাশি বীরভূম এবং পটাশপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই ছবি উঠে আসছে। ধর্ষণ, নারী নিগ্রহ, এই ধরনের খবর উঠে আসছে। যেখানে আমরা মাকে পুজো করছি, মা দুর্গাকে পুজো করছি, সেই জায়গায় আজকে যে পরিস্থিতি তা কিন্তু রীতিমতো প্রত্যেকটা মানুষের মাথা হেঁট করে দেওয়া দিচ্ছে। মাত্র 9 বছরে এক শিশুকেও কিন্তু ধর্ষণের অভিযোগ উঠেছে জয়নগর থেকে এবং তার পোস্টমর্টম রিপোর্ট আসার পর হয়তো আরো বিস্তারিত জানা যাবে যে আদৌ সেই অভিযোগ সত্যি কি সত্যি না। কিন্তু এই মুহূর্তে আরজিকরের যারা জুনিয়র চিকিৎসকরা তারা ধর্মতলায় আমরণ অনশন চালাচ্ছেন এবং সেখানে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে চলেছেন সিনিয়র চিকিৎসকরাও। নেব আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।